তো পরবর্তী প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নবোধক স্থানে কী হবে তা নির্ণয় করো। তো দেওয়া আছে 520 যদি 738 হয় তা 222 কত হবে। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে দেখতে পারো, নাহলে আমি তো করেই দেবো। তো বেসিক্যালি আমরা কি করি, প্রথমে দেখি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে। তো ডিফারেন্স আছে হচ্ছে 812 218। এই 218 করে এই 222 যোগ করি, এদিকে যেটা আসে কিনা, এটা 10 শূন্য, এটাকে 1, 2 আর 2 4, 2 আর 2 4, 440। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না 440 কোনো অপশানেই নেই, তো এইভাবে হবে না। এটা যেভাবে যাবে হলো সেটা আমাদের দেখতে হবে 520টা কত স্কোয়ার বা কত কিউবের কাছাকাছি আসছে। তো আমরা দেখি 8-এর কিউব করে দেখি প্রথমে। 8 ইন্টু 8 ইন্টু 8, 8 64 ইন্টু 8 করলে হচ্ছে 4 32 2, এটাকে 3, 6 48 আর 3 51, 512 হচ্ছে। অর্থাৎ 520 খুব কাছাকাছি চলে এসছে। এবার এই 520 সঙ্গে যদি আমি 8 যোগ করি, যে 8-এর কিউব করেছি 8টাই আরেকবার যোগ করি, তাহলে হবে 520 হয়ে যাচ্ছে, তাই তো। তারপরে আমরা যার কিউব করছি সেই সংখ্যাটাকে আবার যোগ করছি। এবার দেখি 738 কীভাবে আসছে। 9-এর কিউব করে দেখি, 9 ইন্টু 9 ইন্টু 9, 9 9 81 ইন্টু 9 করলে হচ্ছে 9 1 9, 8 9 72। এটা একটু মুছে করি, 9 9 1 9, 8 9 72। 738 তো আসেনি, এর সঙ্গে আমাদের কী করতে হবে, যেটা কিউব করলাম সেটাকে আবার যোগ করতে হবে। +9 করলে 9 38, 9 18 8 হাতে 1, 2 আগে 3 7। তো আমরা দেখতে পাচ্ছি 8 আর 9 অর্থাৎ পরপর দুটো সংখ্যার কিউব করলে চলে আসছে। তো সেইভাবে আমাদের দেখতে হবে যে 222-এর কত কিউব করে আসছে, তাই তো। এগুলো আমরা মুছে ফেলি আপাতত। 222টা আমরা দেখতে পাবো যদি আমরা 6-এর কিউব করি, তাহলে হয় 216, তাই তো। আমরা কী করেছিলাম, যেটা কিউব করেছিলাম সেই সংখ্যাটা আবার যোগ করেছিলাম, এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে আমরা 222 চলে আসছে, তাই তো। এখানে আমরা কী করি, 520 আর 738-এর সময় কী করেছিলাম, পরপর দুটো সংখ্যার কিউব করেছিলাম। অর্থাৎ এখানে যখন আমরা 6-এর কিউব করলাম, পরেরটা আমরা 7-এর কিউব করব। 7-এর কিউব করলে হয় 7 ইন্টু 7 ইন্টু 7 করলে 49 ইন্টু 7, তাহলে 7 9 63 3 আর থেকে 6, 4 7 28 আর 6 34। এর সঙ্গে আমরা 7 আবার যোগ করবো, তাই তো। যার কিউব করছি সেটা আবার যোগ করছি। 7 যদি যোগ করি, 7 10 0 হাতে থেকে 1, 4 আগে 5 3, 350। তো অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।